হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি একটি হরর স্ল্যাশার লো লাইফ 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া স্ত্রী 2 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। এছাড়া এখনকার এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা এক ব্যক্তিকে রাতের জঙ্গলের মধ্যে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করতে দেখি, যার পিছনে একটা কিলার নাইফ নিয়ে তার দিকেই এগিয়ে আসছিল, যে লোকটার উপর অ্যাটাক করে তার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। যেটার পর সেই লোকটা ডেড বডিকে টেনে নিয়ে চলে যায় আর স্ক্রিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমাদেরকে একটা পরিবারকে দেখানো হয় যারা তাদের আরভি ভ্যানে করে জঙ্গলে এসেছিল ক্যাম্পিং করতে। এখানে তাদের পরিবারের 4 জন মেম্বার ছিল, যাদের নাম হলো কেত, তার ওয়াইফ ক্যাথলিন, তাদের ছেলে জেফ্রি ও মেয়ে অ্যামি। এখন তারা একটা ভালো জায়গা দেখে তাদের আরভিকে দাঁড় করায়, যেটার পর কেত তাদের সবার জন্য লাঞ্চ রেডি করতে লাগে, যেখানে বাকিরা খাওয়ার জন্য টেবিলে বসে পড়লেও প্রতিবারের মতো অ্যামি তার ফোন নিয়েই ব্যস্ত থাকে, যেটা দেখতে পেয়ে কেত তাকে ডেকে তার দিকে খাবার এগিয়ে দিয়ে তাকে লাঞ্চ করে নিতে বলে। কিন্তু অ্যামি এখানে লাঞ্চ করতে মানা করে দেয়, সেইং যে তার খিদে নেই, যেটা বলার পর সে একটু ওয়াক করতে চলে যায়, যেখানে কিছুটা এগিয়ে গিয়ে সে স্মোক করতে শুরু করে দেয়, যেটাতে আমরা বুঝতে পারি অ্যামি স্মোকিংয়ের অ্যাডিক্টেড ছিল। এদিকে অ্যামি চলে যাওয়ার পর বাকিরা তাদের লাঞ্চ খেতে লাগে, যার কিছুক্ষণ বাদেই সেখানে একটা মিনি ট্রাকে করে 2 জন লোকালস চলে আসে, যাদের নাম ছিল ভার্ন ও বিলি। আসলে তারা দুজন তাদের একটা ফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছিল, যে আগের দিন রাত থেকেই মিসিং হয়ে গেছে। আর বন্ধুরা, এটা আর কেউ নয়, সেই ব্যক্তি যাকে আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এখন বিষয়টা শুনে কেত তাদের বলে তারা তো এমন কাউকে দেখেনি। এছাড়া যেহেতু সেই দুজনকে দেখতে একটু ডেঞ্জারাস টাইপের মনে হচ্ছিল, তার জন্য কেত তাদের দুজনকে ইগনোর করার চেষ্টা করতে লাগে। কিন্তু প্রতিবারের মতোই জেফ্রি এখানে বোকামি করতে শুরু করে দেয়, যার দরুন সে তাদের দুজনকে গিয়ে চকলেট অফার করে, যেটা ভার্ন তার মন রাখার জন্য নিয়ে নেয় এবং সেখানেই দাঁড়িয়ে খেয়ে ফেলে। এই পয়েন্টে সেখানে অ্যামিও চলে আসে, যাকে দেখে কেত তাকে আরভির ভিতরে চলে যেতে বলে, যেটা দেখে বিলি কেতকে বলে যদি সে আপত্তি না করে তাহলে তারা দুজন আরভিটাকে একবার চেক করতে চায়। যেটা শুনে কেত কথাটা ইগনোর করে এবং বলে আমাদের দেরি হয়ে গেছে, আমাদের এবার যেতে হবে। যেটা শুনে সারপ্রাইজিংলি তারা দুজন কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা তাদের 4 জনকে তাদের আরভি ভ্যানে করে বাড়ি ফিরতে দেখি, যেখানে কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর অ্যাগেইন তাদের সেই দুজনের সঙ্গে দেখা হয় যারা কিছুক্ষণ আগেই তাদের কাছে এসেছিল। এখন যেহেতু তাদের কাছে শর্টগান ছিল, তার জন্য ক্যাথলিন প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে কেতকে বলে তাদের গাড়ি ঘুরিয়ে নিতে, যেটাতে কেত ক্যাথলিনকে শান্ত করে এবং গাড়ি থামিয়ে তাদের দুজনের সঙ্গে কথা বলে, যার দরুন ভার্ন তাদের বলে তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে, তাই তাদের দুজনকে একটু শহর পর্যন্ত লিফট দিয়ে দিতে। যেটা শুনে ক্যাথলিন আরও ভয় পেয়ে যায় এবং কেতকে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে বলে, কারণ অবভিয়াসলি কেউই চাইবে না দুজন স্ট্রেঞ্জারকে লিফট দিতে যাদের হাতে আবার গানও আছে। এখন এই পয়েন্টে কেট তাদের লিফট দিতে রাজি না হলে ভার্ন তাদের বলে বিলিকে একাই লিফট দিতে, কারণ তার বাড়ি টাউনের একটু আগে, যার ফলে বিলি বাড়ি ফিরে তার জন্য সাহায্য নিয়ে আসতে পারবে। এছাড়া শটগান তার কাছেই থাকবে, তাই বিলিকে তাদের আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে কেত ফাইনালি রাজি হয়ে যায় এবং বিলিকে লিফট দেওয়ার জন্য তাদের আরভিতে তুলে নেয়। এরপর তারা সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে লাগে, যার দরুন বিলি তাদের জানায় যেহেতু শহরে পুলিশেরা তাদের প্রচণ্ড ডিস্টার্ব করে, তার জন্য তাদের পরিবার শহরের একটু আগেই থাকে। যেটা শুনে কে তাকে জিজ্ঞাসা করে তাদের পরিবারে কে কে আছে। উত্তরে বিলি তাদের জানায় তার পরিবারের মধ্যে তার একটা আঙ্কেল ও 2 জন কাজিন সিস্টার আছে, যারা খুবই ভালো এবং তারা তাদেরকে খুবই ভালোভাবে ট্রিট করবে। এখন কথা বলতে বলতে বিলি হঠাৎ জেফ্রি হাতে থাকা তার নোটপ্যাডকে ছিনিয়ে নেয়, যেটার কিছুটা পেজ চেক করার পর বিলি পুরো শকড হয়ে যায়, কারণ নোটপ্যাডের মধ্যে তাদের ফ্রেন্ড মিলিয়রের হ্যান্ডরাইটিং ছিল, যাকে তারা আগের দিন রাত থেকে খুঁজে পাচ্ছে না। এখন বিষয়টা দেখে বিলি বুঝে যায় যে এই পরিবার তাদের থেকে কিছু তো লুকাচ্ছে,
যেটাতে সে কিছু করতে পারত তার আগেই পিছন থেকে জেফরি এসে দুটি নাইফ দিয়ে তার গলায় ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। যেখানে তার থেকেও শকিং বিষয় হলো, বিষয়টা দেখে তাদের পরিবারের মেম্বাররা এমন অ্যাক্ট করছিল যেন এটা তাদের প্রতিদিনেরই কাজ। আর বন্ধুরা, এখানে মুভিটি আমাদের সবাইকে বোকা বানিয়ে দেয়। লাইক যাদেরকে দেখে আমরা গুন্ডা বদমাশ মনে করছিলাম আসলে তারাই ভালো মানুষ, এবং যাদেরকে দেখে আমরা সভ্যভদ্র মনে করছিলাম তারাই আসলে সিরিয়াল কিলার। এছাড়া মুভিটির শুরুতে আমরা যে অচেনা ব্যক্তিকে মিলিয়রকে শেষ করতে দেখেছিলাম সেটা এদের মধ্যেই একজন ছিল। সঙ্গে লাঞ্চের দরুন যে মিট তারা খাচ্ছিল সেটা মিলিয়রেরই দেহের মাংস ছিল, যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি কিলারের সাথে সাথে এই পরিবার ক্যানিবালস মানে নরখাদকও ছিল, যারা মানুষ মেরে তাদেরকে খেয়ে ফেলে। এর জন্যই কথায় আছে কোনো মানুষের লুক দেখে তাকে জাজ করা উচিত না। সভ্যভদ্র ড্রেস পরলেই মানুষ সভ্য হয়ে যায় না। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য স্টোরি। এখন বিলিকে শেষ করার পর তারা তার বডিকে কেটে টুকরো টুকরো করে নেয় যাতে করে সেটাকে ফ্রিজে রাখতে অসুবিধা না হয়। যেখানে তাদের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ক্যাথলিন অ্যামিকে তার উপহার স্বরূপ বিলির একটা চোখ গিফট করে, যেটা দেখে জেফরি তার মাকে বলে, বিলিকে শেষ তো আমি করেছি, তাহলে গিফট সে কেন পাবে? উত্তরে ক্যাথলিন তাকে বলে, কারণ অ্যামি সঠিক সময় না আসা পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারে, তোমার মতো নয় যে নিজের ইচ্ছা মতো শিকারের উপর যখন তখন ঝাঁপিয়ে পড়ে। এখন এইসবের মধ্যেই বিলির ফোন বেজে ওঠে, যেটাকে কেট ভেঙে ফেলে দেয় এবং প্ল্যান করে যে তারা সবাই মিলে বিলির বাড়িতে যাবে যাতে করে তারা আরও বেশি শিকার পায়। এরপর আমাদেরকে বিলির পরিবারকে দেখানো হয়, যেখানে তারা ডিনার করতে যাবে। তার আগেই হঠাৎ তাদের বাড়ির ডোরবেল বেজে ওঠে, তাই বিলির কাজিন জুলি যখন উঠে গিয়ে দরজাটাকে ওপেন করে, সে সেখানে কেত ও তার পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের দেখে সে পুরো শকড হয়ে যায় ও জিজ্ঞাসা করে তারা কে এবং তারা কোথায় থেকে এসছে। যেটার উত্তরে কেত তাদের জানায় আসলে মাঝপথে তাদের ভ্যান খারাপ হয়ে যাওয়ার কারণে তারা 10 মাইল হেঁটে এখানে এসে সাহায্যের আশায়। যেটা শুনে জুলি তাদের কিছু বলতো তার আগেই বিলির আর এক কাজিন শাবানা তাদের বলে আরও কিছুটা হেঁটে এগিয়ে যেতে, তাহলে শহর চলে আসবে যেখানে তারা সাহায্য পেয়ে যাবে। কিন্তু ক্যাথলিন এখানে চালাকি করে বিলির কথা তাদের বলে, সেইং যে বিলি তাদের এখানে পাঠিয়েছে যার সঙ্গে তাদের পথে দেখা হয়েছিল। যেটা শুনে জুলি তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখার জন্য রিগ্রেট ফিল করে এবং তাদের সবাইকেই বাড়ির ভিতরে নিয়ে চলে আসে, যেটা জুলির একটা মস্ত বড় ভুল ছিল। এখন বাড়ির মধ্যে এন্টার করে কেত তাদের বলে সে তাদের ফোনটা দিয়ে একটু কল করতে চায়। যেটা শুনে জুলি তাদের জানায় তাদের কাছে তো একটাই সেলফোন আছে, যেটা আবার বিলি নিয়ে চলে গেছে। তাই বিলির আঙ্কেল নেবেল তাদেরকে আজকের রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলে, যেখানে বিলি ফিরে আসলে সে নিজে গিয়েই তাদেরকে বাড়িতে ড্রপ করে আসবে, যেটা কখনোই পসিবল নয় কারণ তারা অলরেডি বিলিকে শেষ করে তাকে টুকরো টুকরো করে ফেলেছে। এনিওয়েজ, এখন আঙ্কেল নেবেলের কথায় তারা রাজি হয়ে যায় এবং আজ রাতটা সেখানেই থেকে যায়। এরপর আমরা তাদের সবাইকে একসঙ্গে ডিনার করতে দেখি, যেখানে অবভিয়াসলি নর্মাল খাবার খেয়ে তো তার পরিবারের পছন্দ হয় না, কারণ তারা তো নরখাদক ছিল, লাইক তাদের মানুষের দেহের মাংস ছাড়া আর কিছুই ভালো লাগতো না। এখন ডিনারের দরুন শাবানা পুনরায় তাদেরকে জিজ্ঞাসা করে যদি পথে তাদের সঙ্গে বিলির দেখাই হয়েছিল তাহলে সে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে কেন আসেনি। যেটার উত্তরের সাথে সাথে ক্যাথলিন তাদের জানায় বিলি তো নিজেই তার বন্ধু ভার্নের সাহায্য করতে উল্টো পথে যাচ্ছিল, যার জন্য সে তাদের সঙ্গে আসেনি। যেটা শুনে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি কাহিনী বানাতে ক্যাথলিন পুরো এক্সপার্ট ছিল। এখন শাবানা একের পর এক কোয়েশ্চেন করতে থাকে, যেটাতে বিরক্ত হয়ে তারা তাদেরকে মেরে ফেলার জন্য তাদের কাছে থাকা নাইফটাকে বার করতে যাবে। ঠিক তখনই সেখানে একজন হাট্টাকাট্টা লোক চলে আসে, যাকে দেখে তারা চারজনই সঙ্গে সঙ্গে তাদের নাইফগুলোকে লুকিয়ে নেয়। যেটার পর আমরা জানতে পারি এই ব্যক্তিটা আর কেউ নয়, জুলির বয়ফ্রেন্ড ছিল, যার নাম হলো বিগ ম্যাক। অন্যদিকে সেই মুহূর্তে আমাদেরকে ভার্নকে দেখানো হয় যে বারবার বিলিকে কল করছিল, কিন্তু তার ফোনটা সুইচ অফ আসাতে সে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে টাউনের শেরিফ ডেপুটি হোয়াইট চলে আসে, যে তাকে লিফট দেওয়ার কথা বললে ভার্ন শেরিফের কোনো সাহায্যই নেয় না, সেইং যে বিলি টাউনেরই একটা পরিবারের সাহায্যে বাড়ি গেছে, যে তাকে নিতে দ্রুতই চলে আসবে। এখন কথাটা শুনে শেরিফ সেখান থেকে চলে যায়, যার সেখান থেকে যাওয়ার সাথে সাথেই ভার্ন ওয়ামিটিং করতে লাগে, কারণ জেফরির দেওয়া চকলেটে কিছু তো মেশানো ছিল। এদিকে বাড়ির মধ্যেও জেফরি সেম চকলেট জুলি ও বিগ ম্যাককেও দেয়, যেটা তাদের বিগ ম্যাকের হাত থেকে নিস্তার পেতে সাহায্য করবে। এখন এসবের মধ্যেই আমি ওয়াশরুমে যায়, যেখানে কিছুক্ষণ বাদে শাবানা চলে আসে
যে দরজাটাকে নক করলে তাড়াহুড়ো করতে গিয়ে অ্যামি সেখানে বিলির চোখটাকে ফেলে রেখে চলে আসে, যেখানে বাইরে বার হয়ে সে কথায় কথায় শাবানার ক্লোজ আসতে লাগে, কারণ তারা দুজনেই লেসবিয়ান ছিল। এই পয়েন্টে সেখানে জুলি চলে আসে, ফলে তারা একে অপরের থেকে দূরে সরে যায়। এরপর ডিনার শেষে শাবানা তাদের সবাইকে পিয়ানো প্লে করে শোনায়, যেটা শুনে অ্যামি শাবানার প্রতি আরও বেশি ইমপ্রেসড হয়ে যায়। এখন রাতে শোবার সময় কেত ও ক্যাথলিনকে গেস্ট রুম দেওয়া হয়, জেফরিকে বিলির রুম এবং অ্যামিকে শাবানার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতে বলা হয়, যেটাতে অ্যামি তো খুবই খুশি হয়, কারণ সে তো এটাই চাইছিল। অন্যদিকে আমরা ক্যাথলিনকে একটু বিরক্ত দেখি, কারণ সে বিলির পরিবারকে শেষ করতে চাইছিল না, কারণ ইউজুয়ালি তারা এমন শিকারকে টার্গেট করে যারা এই পৃথিবীতে এক ধরনের বোঝা, আর যাদের বেঁচে থাকাতে বা না থাকাতে কারোর কোনোই যায় আসে না। ফলে একটা হ্যাপি ফ্যামিলিকে শেষ করতে তার একটু দ্বিধাবোধ হচ্ছিল, যেটাতে কেত তাকে বোঝায় এরা আসলে লো লাইফস, যেখানে এরাও পৃথিবীতে এক ধরনের বোঝা, কারণ সে তো নিজের চোখেই দেখেছে এরা কিভাবে নিজেদের জীবন কাটাচ্ছে। লাইক এদের বাড়ি, লাইফস্টাইল, এছাড়া না আছে এদের কোনো স্বপ্ন, না আছে কোনো বেঁচে থাকার রিজন। ফলে একদিক দিয়ে দেখতে গেলে তারা তাদেরকে শেষ করে তাদের উপর এক ধরনের দয়াই করছে। এরপর কেত জেফরির কাছে যায়, যেখানে গিয়ে সে তাকে বলে বিগ ম্যাককে সে নিজেই শেষ করবে, তাই সে যেন আগে থেকে কোনো বোকামি না করে, আর সব কিছু যদি তাদের প্ল্যান মতোই হয় তাহলে সে জুলিকে মারতে পারবে, তাই সে যেন কোনো বোকামি না করে তার সিগন্যালের অপেক্ষা করে। অন্যদিকে সেই মুহূর্তে আমরা অ্যামিকে দেখতে পাই যে শাবানার রুমে অনেকগুলো ট্রফি ও মেডেলকে লক্ষ্য করে, যেগুলো শাবানা জিতেছিল, কারণ সে প্রফেশনাল আর্চার ছিল যার টার্গেট কখনোই মিস হয় না। কিন্তু এসবে তো অ্যামির কোনো ইন্টারেস্ট ছিল না, তাই তার যেটাতে ইন্টারেস্ট ছিল সে সেটাই করতে শুরু করে দেয়। এদিকে চকলেটের ইফেক্ট শুরু হয়ে যায়, যার দরুন জুলি ওয়াশরুমের মধ্যে ওয়ামিটিং করতে লাগে আর বিগ ম্যাক বাড়ির বাইরে। ফলে সুযোগটাকে কাজে লাগিয়ে জেফরি বিগ ম্যাকের উপর অ্যাট্যাক করে দেয়, যেখানে প্রথমে তো বিগ ম্যাক জেফরির উপর ভারী পড়ে, কিন্তু চকলেটের জন্য সে দুর্বল হয়ে যাওয়াতে জেফরি পুনরায় তার উপর অ্যাট্যাক করে তাকে শেষ করে দেয়। এই পয়েন্টে কেতো একটা কুড়ুল নিয়ে আঙ্কেল নেভেলের রুমে আসে তাকে শেষ করতে, যার দরুন সে বাইরে জেফরিকে বিগ ম্যাককে শেষ করতে দেখে ফেলে। ঠিক তখনই শব্দ শুনে আঙ্কেল নেভেল জেগে গেলে কেট তার উপর কুড়ুল দিয়ে অ্যাট্যাক করে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সে জেফরিকে বাড়ির ভিতরে আসতে বলে, যেটার পর সে তাকে বাড়ি ফিরে পানিশমেন্ট দেওয়ার কথা বলে, কারণ সে তার কথা অমান্য করেছে। সঙ্গে সে তাকে নেভেলের জীব অ্যাজ আ গিফট দেয়, কারণ সে একাই বিগ ম্যাককে শেষ করেছিল। এরপর আমাদেরকে পুনরায় জুলিকে দেখানো হয় যে এখনও ওয়াশরুমে ওয়ামিটিং করছিল, যার দরুন সে সেখানে বিলির চোখকে দেখতে পায়, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। যেখানে রুমের মধ্যে অ্যামি ও শাবানা এখনও রোম্যান্স করছিল, যার দরুন অ্যামি তার নাইফটাকে বার করে শাবানাকে মারতে যাবে, তার আগে হঠাৎ করে শাবানা অ্যামিকে দূরে সরিয়ে দেয়, সেইং যে সে এইগুলো আর করতে চায় না, যেটাতে অ্যামির হাতে থাকা নাইফ তার নিজের পায়েই ঢুকে যায়, যেটা বুঝতে পেরে শাবানা তার পায়ে সঙ্গে সঙ্গে একটা কাপড় বেঁধে দিতে লাগে। ফলে তার এতটা কেয়ার করতে দেখে অ্যামি শাবানাকে মারতে গিয়েও মারতে পারে না। এরপর শাবানা যখন অ্যামির জন্য ফার্স্ট এড নিয়ে আসে বাড়ির বাইরে তাদের গ্যারাজে যায়, ঠিক তখনই সে তাদের বাড়ি থেকে একটু দূরে একটা আরভি ভ্যানকে দেখতে পায়, যেটার কাছে গেলে সে তার মধ্যে থেকে ক্যাথলিন ও কেতকে বার হতে দেখে। যেখানে তারা বাড়ির মধ্যে চলে গেলে শাবানা যখন আরভির ভিতরে ঢুকে সেটাকে চেক করতে শুরু করে, ঠিক তখনই সে সেখানে বিগ ম্যাকের কাটা মাথাকে লক্ষ্য করে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আরভি থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে বাড়ির মধ্যে জুলি যখন আঙ্কেল নেভেলের রুমে যায়, সে দেখে সেখানে আঙ্কেল নেভেলের লাশ পড়ে আছে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। আর তার চিৎকার শুনে সেখানে কেত চলে আসে, যে তার মুখ চেপে ধরে তাকে টেনে নিয়ে ক্যাথলিনের কাছে নিয়ে যায়, যাতে করে ক্যাথলিন তাকে মারতে পারে। এরপর ফাইনালি ক্যাথলিন জুলিকে মারতে যাবে, তার আগেই একটা তীর এসে ক্যাথলিনের গলার মধ্যে ঢুকে যায়, যেটার সাথে সাথে ক্যাথলিন সেখানেই মারা যায়। যেটাতে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি শাবানা ও শিকারের খেলায় নেমে পড়েছে। যেটা জানতে পেরে অ্যামির হ্যাংওভার এক ঝটকায় শেষ হয়ে যায়, যে ভাবতে লাগে যদি সে তখন শাবানাকে মেরে ফেলতো তাহলে এখন হয়তো তাকে তার মাকে হারাতে হতো না। এই পয়েন্টে কেত অ্যামি ও জেফরিকে বলে যা ঘটা সেটা ঘটে গেছে, এখন তাদের একটাই কাজ তাদের দুই বোনকে মেরে ফেলে বাড়িটাকে জ্বালিয়ে দিয়ে এখান থেকে চলে যাওয়া।
যেটা বলার পর সে জুলিকে চেয়ারের মধ্যে বেঁধে দিয়ে তাকে টর্চার করতে লাগে, যাতে করে জুলির চিৎকার শুনে শাবানা তাদের হাতে এসে ধরা দেয়। কিন্তু অন্যদিকে শাবানা জানালা দিয়ে তার রুমে এন্টার করে, যেটার পর সে অ্যামির ফোন দিয়ে পুলিশের কাছে কল করে, যেখানে তার পুলিশের সঙ্গে কথা তো হয় না, বাট সেখানে জেফরি চলে আসে, যে রুমের দরজা ওপেন করলে শাবানা তার উপর ধনুক দিয়ে অ্যাটাক করে তাকে তার নাইফ দিয়েই বন্দি বানিয়ে নেয়। এরপর সে জেফরির গলায় নাইফ রেখে জুলির কাছে যায়, যেখানে কেত তার ওয়াইফের মৃত্যুতে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে বিষয়টা দেখে তার কোনোই ভয় হয় না। উল্টো সে জুলির গলায় চাকু রেখে শাবানাকে জেফরিকে ছেড়ে দিতে বলে। তাই কোনো উপায় না থাকায় শাবানা বাধ্য হয়ে জেফরিকে মুক্ত করে দেয়, যেটার পর তারা তাদের দুই বোনকেই একসঙ্গে চেয়ারে বেঁধে দেয় স্পেশাল টর্চার করার জন্য। এরপর কেত বিগ ম্যাগের জিপকে ফ্রাই করে নিয়ে এসে প্রথমে নিজে খায়, তারপর সে জুলিকে সেটা খেতে বলে, যেটাতে জুলি ভমিটিং করে ফেললে সে এবার শাবানাকে সেটা খেতে বলে, কিন্তু শাবানাও সেটাকে খেতে নিজের মুখ না খুললে কেত জুলির একটা আঙুল কেটে নিয়ে তাদের সামনে সেটাকে খেতে শুরু করে। এই পয়েন্টে কেত আবারও শাবানাকে সেটা খেতে বলে, যার দরুন শাবানা অ্যামির লেসবিয়ান হওয়ার ব্যাপারটা কেতকে জানিয়ে দেয়, যেটা শুনে কেত রাগে ফেটে পড়ে, যার ফলে বাবা ও মেয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে শাবানা নিজের হাতটাকে ছাড়িয়ে তার পাশেই পড়ে থাকা একটা কাঁটা চামচ দিয়ে কেটের একটা চোখে ঢুকিয়ে দেয়, কিন্তু কেট এখানে এতটাই ভয়ঙ্কর ছিল যে সে নিজের চোখটাকেই বার করে খেয়ে ফেলে। এই পয়েন্টে অ্যামি শাবানার উপর অ্যাটাক করে ফ্লোরের উপর তার মাথা ঠুকতে লাগে। ঠিক তখনই সেখানে ভার্ন তার শটগান নিয়ে চলে আসে, যে রুমে এন্টার করার সাথে সাথেই কেতের কাঁধে শ্যুট করে দেয়। অন্যদিকে সেই সময় আমরা জেফরিকে দেখি, যে বাড়ির চারিদিকে পেট্রোল ছড়াচ্ছিল, যাতে করে সে বাড়িটাকে আগুন লাগিয়ে দিতে পারে। কিন্তু বাড়ির মধ্যে থেকে গানশটের আওয়াজ শুনে সে সেখানে চলে আসে, যাকে দেখতে পেয়ে ভার্ন তাকে শ্যুট করতে যাবে, তার আগেই কেত পিছন থেকে ভার্নের মাথায় আঘাত করে তাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, যেটার পর তারা একে অপরের সঙ্গে হাতাহাতি করতে লাগে। আর অন্যদিকে জেফরি শাবানার পিছু নিয়ে কিচেন রুমে চলে যায়, যে তার হাতে থাকা নাইফ দিয়ে শাবানার উপর অ্যাটাক করতে যাবে। ঠিক তখনই শাবানা জেফরি হাতটাকে ওভেনের উপরে দিয়ে দেয়, যার ফলে তার হাত পুড়ে যায়, যেটার পর সে সেখানে থাকা ফুটন্ত জল জেফরির মুখে ঢেলে দেয়, যেটাতে সে একটু দুর্বল হয়ে পড়লে এই সুযোগটাকে কাজে লাগিয়ে শাবানা তার গলা চেপে ধরে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু অন্যদিকে ভার্ন কেতের কাছে জিততে পারে না, যেখানে সে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করতে গেলে কেত তার পাশে পড়ে থাকা একটা নাইফ ভার্নের মাথায় ঢুকিয়ে দেয়, যার দরুন সে সেখানেই মারা যায়। কিন্তু এই সবের দরুন জুলি নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, যে একটা হ্যামার দিয়ে কেতের মাথা ফাটিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এই পয়েন্টে তারা দুই বোন একটু রিল্যাক্স হয়ে যায়, কারণ তারা ভাবে তারা এবার জিতে গেছে। কিন্তু তাদের তো মনেই ছিল না যে অ্যামি এখনও বেঁচে আছে, যার হুঁশ ফেরার সাথে সাথেই সে জুলিকে স্ট্যাব করে মেরে ফেলে, যেটা দেখে শাবানা ডাইরেক্ট অ্যামির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে নাইফটাকে ছিনিয়ে নিয়ে তাকে মারতে যাবে। ঠিক তখনই অ্যামি তার হাতে কামড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়ির বাইরে চলে যায়, যার পিছনে শাবানা হ্যামার নিয়ে দৌড়ে আসে, যেটার পর সে অ্যামিকে মারতে যাবে। ঠিক তখনই ডেপুটি হোয়াইট সেখানে পৌঁছে শাবানাকে শ্যুট করে মেরে ফেলে, যেটাতে মুভিটি ঘুরে ফিরে আবার সেই জায়গাটাই পৌঁছে যায়, যার দরুন কিলার ভিক্টিমে পরিণত হয় আর ভিক্টিম কিলারে। এনিওয়েজ, এরপর ডেপুটি রেডিওতে ঘটনাটি রিপোর্ট দিচ্ছিল। ঠিক তখনই সে সেখানে অ্যামিদের আরভিকে দেখতে পায়, যার দিকে এগিয়ে যেতে গেলে পিছন থেকে অ্যামি এসে তাকে স্ট্যাব করে মেরে ফেলে, যেটার পর সে বাড়িটাকে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল লো লাইফ 2024 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটাকে নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এই টাইপের মুভির এক্সপ্লেনেশন আপনারা আরও চাইছেন কি না সেটাও কমেন্টে জানাতে পারেন। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।